ভ্লগিং করতে আমার ভীষণই ভালো লাগে। আমি জানি এরকম প্রফেশনে অনেকজন এসেছেন যারা ক্যামেরা ধরে এই ক্রিয়েটিভিটিটা দেখাতে খুব ভালোবাসেন এবং তার সাথে গল্প করতে খুব ভালোবাসেন। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সব জায়গায় ক্যামেরা অন করে সবকিছু তুলে ধরা যায় না। যেটা যায় না সেটা যায় না। কিছু জিনিস ইনসেনসিটিভ হয় এবং সমাজের জন্য সেই বার্তাটা খুবই খারাপ হয়। এটা একটু মাথায় রাখা সমস্ত ব্লগারদের উচিত। গতকাল সন্ধ্যাবেলা গেছিলাম স্পেন্সার্সে কয়েকটা কেনাকাটি করার জন্য। রিকো তুলে এনেছে একটা ট্রাই কালার পাস্তার প্যাকেট। আর তখনই আমার মনে পড়লো এটা অলরেডি বাড়িতে আছে আর করতে ভুলেই গেছিলাম, একদমই মনে ছিল না। তো ব্রেকফাস্টে ওর আবদারেই আজকে হচ্ছে পাস্তা। আজকে হোয়াইট সস পাস্তা বানাচ্ছি আর তার জন্য একটু বাটার নিয়ে তার মধ্যে গার্লিক দিয়েছি, একটু অনিয়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু ময়দাটা হালকা ব্রাউন কালার হয়ে গেলেই ওর মধ্যে আমি একদম সর সমেত দুধ অ্যাড করে দিয়েছি আর এখন দিয়ে দিলাম একটু অরিগ্যানো। এদিকে পাস্তার জলটা একটু কমই দিয়েছিলাম যাতে আমার পাস্তার জলটা নষ্ট না হয়, একেবারেই পুরোটা কাজে লেগে যায়। তাই জল সমেত পুরো পাস্তাটা আমি অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম দুটো চিজ স্লাইস। একটু মাখা মাখা হয়ে গেলেই এটাকে নামিয়ে নেব। আমার পাস্তা রেডি। এবার মাংকি দুটোকে দাঁড়ান খেতে দিয়ে দিই। সেই থেকে পেছনে পেছনে ঘুরছে, কখন হবে আর কি হেল্প করে দেবে। মানে ওরা হেল্প করে দিলেই মনে হচ্ছে আরো ফাস্ট হয়ে যাবে কাজটা। এরই মাঝে জানিয়ে রাখি, হ্যাপি উইমেন্স ডে টু অল দ্য লাভলি উইমেন। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সি ইউ নেক্সট ব্লগ। টাটা।